আমার মিনি ব্লগে বলছিলাম যে আমার রূপোর গয়নাগুলো একটু কালচে হয়ে গেছে, তো আমি পরিষ্কার করার চেষ্টা করছিলাম লাস্ট উইক। তো আমাকে কেউ কোথা থেকেও বলেছিল, আমার মনেও পড়ছে না কার থেকে শুনেছিলাম, যাই হোক। তো বলেছিল যে হলুদ জলে একটু ভিজিয়ে রাখতে। নর্মালি মাকে দেখেছি সোনার জিনিস এরকম করে করে, তো আমি একবার জিজ্ঞাসাও করলাম যে রূপোতেও কি এটা কাজ করবে? তো দ্যাট পারসন সেড ইয়েস ইট উইল ওয়ার্ক। তো আমি জানি না, আমি ওরকমভাবে ওটাকে ভিজিয়ে রাখলাম। তারপরে কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে, বডি শ্যাম্পু দিয়ে ভালো করে একটু ওয়াশ করলাম, দেখলাম কিছুতেই কিছু হলো না। তো মনটা বেশ খারাপই হচ্ছিলো যে দূর বাবা। আসলে যে জিনিসটা আমি পরিষ্কার করতে চাইছিলাম সেটা আমার খুব কাছের একটা খুব প্রিয় জিনিস, যেটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল। সে এখানে এখন ইন্ডিয়াতে থাকে না, আমার কলেজ ফ্রেন্ড। তো আমাকে বিয়ের সময় দিয়েছিল একটা সিঁদুর কৌটো, তো সেটা আমার খুব প্রিয় ছিল। এটাতেই আমি নর্মালি সিঁদুর রাখি। তো আমি ভাবছিলাম যে না, এটাকে এবার একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো যাই হোক, তারপরে ব্লগটা দেখে আমাকে আমার এক বৌদি ভাই আর একটা ছোট্ট বোন আমাকে অ্যাডভাইস করে কি পেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে এটাকে পরিষ্কার করতে। তো সকাল সকাল আজকে যেহেতু ছুটি, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো কতটা পরিষ্কার হয়েছে। এগুলো না পুরো কালচে হয়ে গেছিলো। তো আমি ভাবছি এটাকে এখন টাইম হচ্ছে না বলে আমি গয়নার দোকানে নিয়ে যেতে পারছি না। তো এটা অনেকটাই পরিষ্কার হয়েছে, বাট আশা করি এটা রেগুলার পরিষ্কার করতে থাকলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এর উপর সিঁদুর কৌটোটা, এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, থ্যাঙ্কস টু অপর্ণা, যেটা আমাকে দিয়েছে, গিফট করেছিল। এই তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। গরম প্রচণ্ড, বলেছে শনিবার থেকে নাকি ঝড় বৃষ্টি হবে। তো শনিবার তো চলে গেছে, আজকে রবিবার আর আমার ছুটি, তবে এখনও বৃষ্টি দেখানি। ইন্দ্রদেব জানি না, আমাদের মনে হয় ভুলে গেছে। যাই হোক, যেখানে বৃষ্টি হয় না সেখানে একদম বন্যা পরিস্থিতি, আর যেখানে নর্মালি বৃষ্টি হয়, কালবৈশাখী হয়, সেখানে খরা। তো এটার জন্য আমরাই দায়ী, কিছু করার নেই। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, চাটা অনেকক্ষণ খেয়ে নিয়েছি, উঠেছি দেরি করে যথারীতি অ্যাজ ইউজুয়াল। ছুটির দিন আমার ঘুম ভাঙতে চায় না, তো আবার ঘুম ভেঙেছিল, আবার শুয়ে পড়েছি। তো এই আজকে চাউমিন বানিয়েছিলাম, মা বললো আমি চাউমিন খাবো না, তো মা বললো আমি ব্রেড খাবো। তো মা ব্রেড খেয়ে নিয়েছে, আর আমি বাপি আর অয়ন চাউমিন খেলাম। তো এই ব্যাস চলছে। এবার আজকে রান্নাবান্না একটু করতে হবে, একটু বিকালে বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে। বাইরে মানে খুব বেশি দূর না, সামনেই যাব, একটু ম্যাক্সে যাওয়ার প্ল্যান আছে। বাড়ির কাছেই যেহেতু, আমরা চলো একটুখানি যাই। আবার ঠিক নেই, যদি বৃষ্টি বৃষ্টি হয়, যাই না হবে কি হবে না, মেঘ তো পুরো নীল আকাশ দেখতে পাচ্ছি। তো যদি হয় তাহলে হয়তো বেরোবো না, আর যদি না হয় তাহলে বেরোবো, একটুখানি যাবো, ঘুরে টুরে চলে আসবো। কাল তো আবার অফিস, কিছু করার নেই। আর নেক্সট উইক এতক্ষণে হয়তো আমি দুর্গাপুর, হ্যাঁ আমাদের যেহেতু কাল মানডে, তার নেক্সট মানডেটা মানে 13th মে আমাদের ওখানে ভোট, আর আমার ভোটার কার্ড এখনও দুর্গাপুরের। তো আমাকে যথারীতি ভোট দিতে ওখানেই যেতে হবে। আর বাড়ি অনেকদিন যেহেতু যাওয়া হয়নি, আমরা সেই লাস্ট ডিসেম্বরে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো ওই জন্য দিদাকেও দেখতে যাবো। অয়ন তো পারবে না, কারণ ওর অফিস আছে, টিউসডে ওয়ার্ক ফ্রম অফিস, তো ওকে পসিবল না, ও পরে যাবে, একটু বৃষ্টি বৃষ্টি হোক, পরের দিকে হয়তো আমরা পুজোর আগে আর একবার যাবো। আর ইচ্ছা তো করে যে প্রত্যেক মাসে যাওয়ার, কিন্তু অফিস করে আর হয়ে ওঠে না। যখন স্বামীনারায়ণ মন্দিরে গেছিলাম, তো এই বই দুটো আমি নিয়েছি, একটা হচ্ছে প্রমুখ স্বামী মহারাজ, আর একটা হচ্ছে শাস্ত্রীজি মহারাজ। তো এখনও পড়ে উঠতে পারিনি, বিকজ তারপর দিন থেকে আমার অফিস ছিল। তো এই বইগুলো তোমরা যারা স্বামীনারায়ণ মন্দিরে যাবে তারা ওখান থেকে পেয়ে যাবে। ওদের একটা স্টোর আছে যেখানে এইরকম বই হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, 3টে ল্যাঙ্গুয়েজে তোমরা পাবে। বাচ্চাদের জন্য বেশ কিছু বই আছে ওখানে, বিভিন্ন টাইপের ধূপকাঠি পেয়ে যাবে। আর তোমরা ওখানে ঠাকুরের জিনিসও পাবে। আর ওদের নিজস্ব হ্যান্ডমেড মানে কটনের টি শার্ট পাবে। আর
সিংহাসন পাবে, মেটালের সিংহাসন পাবে। তো ওগুলোর মধ্যে স্বামীজি মানে স্বামীনারায়ণের যে মূর্তি বা ফটো দিয়ে ওই সিংহাসনগুলো বানানো আছে, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে। আর ওখানেই যেরকম আমাদের রামদেব বাবার যেরকম আস্থার যেরকম ওষুধ আছে, ভেষজ ওষুধ, তো এখানেও ওইসব ওষুধ, টুথপেস্ট, অ্যালোভেরা জেল, দেন বিভিন্ন রকমের খাবার, এই সবগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আচার, হানি, এই সবগুলোই তোমরা পেয়ে যাবে ওখান থেকে। তো আমি অবশ্যই বলবো যে তোমরা একবার ঘুরে আসো। এই গরমটাতে অ্যাটলিস্ট না হলেও তোমরা শীতের দিকে বা একটু বৃষ্টি পড়লে, যারা বেহালা অঞ্চলে থাকো তারা তো যে কোনো টাইমেই যেতে পারো। সকাল দিকটা অ্যাভয়েড করো, কারণ ওই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা, তো গরম তো হবেই। তো আমি সাজেস্ট করবো যারা বেহালা থেকে থাকো তারা বিকেল দিকে যাও, আর যারা একটু দূরে থাকো তারা অবশ্যই শীতকালে তো ঘুরতে আসতেই পারো সকালবেলার দিকটাতে। খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। তো আমার স্নান কমপ্লিট, আর গোপুসোনাও রেডি। তো গোপুসোনাকে আজকে আমি আমার বাগানের 2টো ফুল দিয়েছি, আর গোপুসোনা ফুল পেয়ে খুব খুশি। তো গোপুসোনাকে আজকে বিশেষ কিছু রেডি করিনি, কারণ গরম। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আর গোপুকেও আমি রেডি করে দিয়েছি। তো অয়নার ভাবি স্নান ওরা করতে বাকি আছে, তো আমি ভাবলাম যে আমার একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে, তো সেটাই ভাবলাম যে আনপ্যাক করে নিই। কয়েকটা কসমেটিক্সের জিনিস টুকটাক অর্ডার করেছিলাম, এখনও 2-3টে জিনিস বাকি আছে। তো চলো যেটা এসছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো আমি ফার্স্ট অফ অল অর্ডার করেছিলাম ফেসেস ক্যানাডার এই কাজল, দুটোর প্যাকেটে এসছে। নর্মালি এটার দাম লেখা আছে অফারেই 330, হ্যাঁ এটা অ্যাকচুয়াল প্রাইস ছিল কম্বো 378, বাট তারপরে এটা অফারে লেখা আছে 330, বাট হাউএভার আমি এটা আরও ডিসকাউন্টে পেয়েছি, উইদিন 300 আমি এই দুটো পেয়েছি। ইভেন যে প্রোডাক্টগুলো আমি এখন তোমাদের দেখাবো সেগুলো সবই উইদিন 300ই আছে। তো এই ফেসেস ক্যানাডার এই ম্যাগনেটাইজড কাজলটা আমি নর্মালি ইউজ করি অফিস যেতে বা এদিক ওদিক বেরোতে, তো সেটাই আবার আনিয়ে নিয়েছি। অলরেডি একটা আছে আমার কাছে, বাট তাও আবার স্টক করে নিলাম, কারণ অফিস যেতে আমার লাগেই বলতে পারো। তো এটা একটা নিয়েছি, আর ল্যাকমের 925 যে সিসি ক্রিম সেটা আমি নিয়েছি। তো এটা এটার গেট আপটা এখন চেঞ্জ হয়েছে। তো আমি এই ছোটোটা অ্যাকচুয়ালি অফিস পারপাসের জন্য ইউজ করি। আমি ইউজ করি বেজ যে কালারটা, সেইটা আমি ইউজ করি, এই শেডটা বেজ শেডটা আমি ইউজ করি। তো এটা মানে যেহেতু অফিসের ব্যাগে ছোটো পাউচে এগুলো রাখবো, তো এটার জন্য আমি অর্ডার করলাম। আমার বাড়িরটা এখনও আছে, তো ওটা অলরেডি একটা স্টক আছে আমার কাছে। তো এটা জাস্ট অফিস পারপাসের জন্য। তো এই যে এটা অর্ডার করেছি। আর আরেকটা হচ্ছে গিয়ে এটাও একটা কম্বো প্যাক, সেটা অ্যাকচুয়ালি স্ক্রাবার। আমার স্ক্রাবারটা শেষ হয়ে গেছিলো, তো আমি লোটাসের স্ক্রাবারটা ইউজ করেছি, আগে ওটাই ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি লাস্ট 6 মান্থস ধরে না এভার ইউথের একটা ফেস ওয়াশ আমি ইউজ করছি। তো ওটা আমার খুব ভালো লাগলো, তো সেটাই ভাবলাম তাহলে এভার ইউথের এই স্ক্রাবারটা ইউজ করা যাক। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছিল গিয়ে হ্যাঁ ওয়ালনাট স্ক্রাব, যেটা আমি লোটাসেরও ইউজ করি, সেম জিনিস বাট ডিফারেন্ট কোম্পানি এটাই। তো এটার 100 গ্রামের দুটো প্যাকেট। তো এটার প্রাইস লেখা আছে 350, বাট এটাও আমি উইদিন 300ই পেয়ে গেছি। তো এইগুলো সব আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আমি অর্ডার করেছি, আমি ইউজ করছি বা ইউজ করব, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর একটা আমি মামা আর্থের একটা অ্যালোভেরা জেল ইউজ করব ভেবেছি। আগে অন্য অ্যালোভেরা ইউজ করতাম পতঞ্জলিটা, যেটা আমার ভালো লাগে। তো আমি বললাম এবার একটু চেঞ্জ করা যাক, তো মামা আর্থেরটা আমি নিয়েছি। তো ওটা আসুক, ওটার রিভিউ তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেবো। হ্যাঁ, এই দুটোর রিভিউ তো কিছু বলার নেই, এই দুটো আমি অলরেডি ইউজ করেছি, এগুলো নো ডাউট ভালো। আর এই কাজলটা লং লাস্টিং, আমি অফিসে গেলে বা এই বাড়িতে থাকলেও আমি এটা ইউজ করি, এটা সত্যিই লং লাস্টিং।
আর এটার রিভিউ আশা করি এটা ভালোই হবে। আর তাহলেও আমি রিভিউটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কীরকম লাগলো না লাগলো। আর মামা আর্থেরটা ওটাও আসতে দাও, তাহলে একসাথে আমি রিভিউ ভিডিও করে দেবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আই হোপ ওদের স্নান হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো লাঞ্চ আজকে রেডি। আমি চিকেন বানিয়েছিলাম আর একটু উচ্ছে আলু ভাজা প্রথম পাতে খাওয়ার জন্য, আর শুধু চিকেনই আজকে বানিয়েছিলাম, দুবেলার জন্যই একবারে বানিয়ে নিয়েছি, কারণ গরম তো ভালো লাগছে না কিছু খেতে। তো এই চলো এবার লাঞ্চটা করি, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরোবো, একটু বাইরে বেরোনোর আছে, তোমাদের বললামই। তো ঘড়িতে বেজে গেছে প্রায় 5:30, আমি রেডি, অয়নও রেডি। তো আমরা বেরোচ্ছি আর যাব বেহালা মার্কেট, বললামই তোমাদের ম্যাক্সে যাব, তার সাথেও অন্য কিছু একটু প্ল্যান আছে, বাড়ির কিছু কেনাকাটা। যেদিক দিয়ে খুশি, বাস মেন রোড দিয়ে গিয়েও হয়। হ্যাঁ, এখান থেকে সোজা পাটকপাড়ার ওদিক দিয়ে প্রথমে যাব হচ্ছে গিয়ে, প্রথমে কি পড়বে, খোসলা পড়বে না গ্রেট ইস্টার্ন? পাটকপাড়া পড়বে, গ্রেট ইস্টার্ন। তাহলে তারপরে এসে খোসলা পড়বে। ও আরেকটা আছে, এই দিকে আছে, যেটা আমাদের যেখান থেকে অনেকগুলো জিনিস নিই, ওটাও দেখতে পাই। ওই ইয়েটা আমিও মনে হচ্ছে, আর যেখান থেকে আমাদের মাইক্রোওয়েভটাও দিদিরা দিয়েছিল, আমাদের ফ্রিজটাও ওখান থেকে। ওইটাও একবার এই এফসিতে ওটাও দেখাই। তো তাহলে মেন রোড দিয়ে চলো, প্রথমে ওটা দেখে তারপরে রোড ক্রস করে চলে আসবো। ওটা কি যেন, আরে নামটা মনে পড়ছে না তো, অদ্ভুত অদ্ভুত নামটা মনে পড়ছে না তো। ওখান থেকে অনেকগুলো জিনিস কেনা হয়। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপরে ওখান থেকে ফেরার সময় রায়পুরে যাব না, খোসলাতে দেখবো, এই তিনটাতে দেখে যেটাতে ঠিক লাগবে সেটার থেকে। আর রায়পুরে ভালো অফার দিচ্ছে, তখন কি করবে? রায়পুরের নামটা শুনে রায়পুর মনে হচ্ছে গ্রাম, একটা গ্রাম গ্রাম মনে হয়। না, আমার ঠিক, আমি কখনো রায়পুরের মানে আউটলেটে কোনোদিনও যাইনি। যাই হোক, তারপরে আসার সময় কিন্তু ম্যাক্সে ঢুকবো, আর যাওয়া হবে না, আবার মাসের শেষ হয়ে যাবে, তখন মাসের শেষ হয়ে যাবে। আরে মাসের শেষের দিকে আমার আর কোথাও বাজার টাজার যেতে ইচ্ছা করে না, গরিব হয়ে যায় তো আমি। এতক্ষণ আমি আর অয়ন ভাবছিলাম আমরা যে জায়গাটা থেকে আগেও অনেক জিনিস কিনেছি ইলেকট্রনিক্সের, তো সেই জায়গাটার নাম কি, দোকানটার নাম কিছুতেই মনে করতে পারছিলাম। তারপরে দোকানের সামনে গিয়ে মনে পড়ছে, ওটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে সেলস এম্পোরিয়াম। অনেকক্ষণ পর সেটা মনে পড়লো। তো অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, মেগা বাজারের পরেই এই আউটলেট দুটো আছে। তো আমরা ক্যাপিটালে যাইনি, সেলস এম্পোরিয়ামেই গেছিলাম, তার সামনেটা আমরা দাঁড়িয়ে আছি এখন। তো অলরেডি কথা হয়ে গেছে, যে জিনিসটা দেখাচ্ছিল সেটা দেখে নিয়েছি, কোটেশনও নিয়ে নিয়েছি। তো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্রেট ইস্টার্ন। তো গ্রেট ইস্টার্নে যাব। তো গ্রেট ইস্টার্নে এটা দেখে তারপরে দেখা যাক কোথায় কি পছন্দ হয়। আর ভাবছি আর খোসলাতে যাব না, এই দুটোর মধ্যে কোনো একটা ফাইনাল করেই নেবো। অয়নের অনেক দিনের ইচ্ছা একটা জিনিস কেনার, অলরেডি আমাদের বাড়িতে আছে সেটা, কিন্তু সেটা ছোট সাইজের, তো একটু বড় সাইজের সেটাকে নেওয়ার প্ল্যান আছে। তো চলো গ্রেট ইস্টার্নে যাই, কথা বলি, তারপরে দেখি কি ফাইনাল করা যায়। ওই দেখো, দেখাই যাচ্ছে গ্রেট ইস্টার্ন, এটা পাঠকপাড়ার কাছে। ভেতরে আমি আর শ্যুট করিনি। হ্যাঁ, আমরা গ্রেট ইস্টার্নে কাজ করার পর ম্যাক্সে চলে এসেছি, কারণ যে জিনিসটা আসছে বা আসতে চলেছে সেটা তোমাদের সাথে পরের ব্লগেই শেয়ার করব। তো ম্যাক্সে প্রথমেই আমরা উইমেন সেকশনে গেছিলাম। তো সেখানে আমি কুর্তি দেখছিলাম, এটা একটা মারুন কালারের একটা কুর্তি, আর একটা ব্লু কালারেরই সেম দেখছিলাম, বাট ব্লুটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, অয়নের ফেভারিট তাই। আর এটা হচ্ছে একটু অরেঞ্জিশ টাইপের রেড, তো এটাও বেশ ভালো লাগছিলো, বাট আমি একটাই নেব ঠিক করেছিলাম। তো আমার একটা কুর্তি তো পছন্দ হয়েছে, আর একটা এবার আমরা এসেছি মেন্স সেকশনে। অয়নও বললো আমি একটু পোলো টি শার্ট দেখবো,
তো আমরা দুটো সিলেক্ট করেছিলাম, একটা ব্লু একটা মারুন। তো বললো কি মারুন মারুন কি দুজনের একই হয়ে যাবে? না না, এরকমভাবে না, এখন টুয়াইনিং করে পরবো না। তো এই যে মারুনটা ও দেখছে, যদিও আমার এটা পছন্দ হচ্ছিলো, বাট এটার সাইজটা ওর যে সাইজের লাগে সেটার থেকে এক সাইজ বড় ছিল। তো ও বললো যে না, এটা নেবো না, এটা পরে এসে নিয়ে যাব যদি সাইজে পাই, এখন ব্লুটাই নিই। এই তো আমাদের কাজ শেষ, আমরা এবার বাড়ি ফিরছি। বেশ রাতই হয়ে গেছে, যদিও টিফিন বানানো আছে, বাট আমার ব্রেকফাস্টের জন্য পরের দিনের কিছু বানানো নেই। তো অফিসের জন্য ব্রেকফাস্টে যেটা খাবো সেটা বানাতে হবে গিয়ে। আর লাঞ্চের জন্য তো অলরেডি আমি চিকেন তুলে রেখেই দিয়েছি কালকের জন্য। আর বাড়িতে গিয়ে রুটিটা বানাবো সবার, তাহলেই ব্যস্ত হয়ে যাবে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি বাড়ি ফিরে ডিনার করে জাস্ট বসলাম, টিফিন প্যাক করে নিয়েছি। কালকে ওয়াইনের ওয়ার্ক ফ্রম হোম, বাট আমার ওয়ার্ক ফ্রম অফিস, আমার ট্রেনিং চলছে, তো যেতে তো হবেই, কোনো উপায় নেই। আর একটা আজকে নতুন জিনিস হয়েছে, হ্যাঁ ম্যাক্স থেকে তো আমি কিছু কিনেছি, তো সেটা পরেই দেখাবো। কি বিশেষ কিছু না, আমার একটা কুর্তি কিনেছি, আর অয়নের একটা পোলো টি শার্ট নিয়েছে, বাস জাস্ট এই দুটোই। আর একটা জিনিস হয়েছে যেটা তোমরা আশা করি নেক্সট ব্লগে দেখতে পাবে। এটা অয়নের মানে এটা অয়ন নিয়েছে, ও অনেকদিন ধরে বলছিল এটাকে এবার চেঞ্জ করা উচিত, যদিও তার রেপ্লিকা অলরেডি আছে আমাদের বাড়িতে, বাট সাইজটা ছোট, এটা একটু বড় সাইজের। তো তোমরা গেস করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ওই নতুন জিনিসটার সাথে যে আমাদের বাড়িতে আসছে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে, নতুন একটা দিন নিয়ে। টাটা।